হাদিস শরীফে বর্ণনা করেন, আমার কোন উম্মত যখন একটা মাত্র কোরআনের আয়াত শুনবে অথবা একটা হাদিস শুনবে, এক একটা আয়াত আর এক একটা হাদিস শোনার বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলনামায় এক একটা আয়াত আর হাদিসের বিনিময়ে 1000 রাকাত নফল নামাজের সওয়াব লিখে দিবে। কয় হাজার বলছি? আমি একটা আয়াত শোনাইছি, একটা হাদিস শোনাইছি, মাত্র 2টা। অলরেডি আপনাদের আমলনামায় তারাকান্দার মুসলমান, নলডিগির মুসলমান যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের প্রত্যেকের আমলনামায় 2000 রাকাত নফল নামাজের সওয়াব লিখা হয়ে গেছে। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। এই যে জান্নাতের বাগানে আসছেন, সুবহানাল্লাহ বলে চিৎকার মারছেন, বাহিরে তার যারা আছে তারা বলছে? বলে নাই। আপনারা কতটুকু কামাইছেন আর বাহিরে যারা আছে কতটুকু ঠকছে, দেখেন একটা ইতিহাস। আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যখন একবার মাত্র সুবহানাল্লাহ পড়বে, কতবার? আমার সঙ্গে একটু কথা বলতে হবে। কতবার? একবার মাত্র সুবহানাল্লাহ পড়বেন, জমিন থেকে আকাশ, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সবটুকুন জায়গাকে আল্লাহ তাআলা সওয়াব দ্বারা ভরপুর করে সবগুলো সওয়াব যে ব্যক্তি একবার মাত্র সুবহানাল্লাহ পড়ছেন তার আমলনামায় লিখে দেওয়া হয়। কি দিয়া পড়ছেন? সওয়াব দিয়া। বলেন কি দিয়া? কোত্থেকে কোন পর্যন্ত? জমিন থেকে আকাশ পর্যন্ত সওয়াব দিয়া ভরলেন। কয়টা নেকি হয়েছে অনুমান আছে? কেউ বলতে পারবেন? এটা আমাদের পক্ষে সম্ভব না। তবে একটা নেকি কত বড়, ও আমার মুসলমান ভাইরা, তারাকান্দার ভাইরা, নলডিগির ভাইরা, একটু লোভ লাগাইয়া দিই। একটা নেকি তত বড়, দেখি তারাকান্দার নলডিগির ভাইদের মুখ দিয়া উচ্চ স্বরে একটা সুবহানাল্লাহ বের হয় কিনা। একটা আগেই না, আমি বলে নেই, একটা নেকি কত বড় আমি দেখে আসছি। আপনারা দেখছেন নেকি কত বড়? আমি দেখে আসছি, দেখে বলতেছি। একটা নেকি তত বড়, রেডি তো? উহুদ পাহাড়টা যত বড়। একটা নেকি তত বড়, উহুদ পাহাড় যত বড়। বলেন তো দেখি, হজ করছেন এখানে কে কে? একটু হাতটা উঠান। আপনারা উহুদ প্রান্তরে যান নাই? উহুদের পাহাড়টা দেখছেন? উহুদের পাহাড়টা যিনি দেখছেন, একটা নেকি কত বড় দেখে আসছেন। সুবহানাল্লাহ বলেন। এবার আরেকটু মজা লাগাই, লোভ লাগাই দিই। উহুদ পাহাড়টা লম্বা 7 কিলোমিটার। বলেন কত বলছি? যুবকরা বলেন কত? 5 জানেন? 3 কিলোমিটার। উহুদ পাহাড়টা লম্বা 7, 5, 3, উঁচা হলো আধা কিলোমিটারের একটু কম, 450 মিটার। 500 মিটারে হয় আধা কিলো, 450 মিটার। বলেন তো শুনি, এবার একটা পরীক্ষা হয়ে যাক নলডিগির মুসলমানদের কাছে। বলেন তো শুনি, নেকিটা লম্বা কয় কিলো? সবাই কিন্তু বলতে পারেন নাই। নেকিটা লম্বা, নেকিটা 5 কয় কিলো? একটা নেকি যদি লম্বা 7 কিলোমিটার হয়, 5 যদি 3 কিলোমিটার হয়, জমিন থেকে আকাশ, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সওয়াব দিয়া ভরছেন। কত কোটি নেকি কামাই করছেন আল্লাহই জানেন। আরেকবার চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। এটা কপাল লাগবে, কপাল। এই কপালটা আমাদের আল্লাহ তাআলা দান করছেন। যারা শাসটলে বসে আছে, রাস্তায় অযথা আড্ডা মারতেছে, তারা এই সবগুলো পুরস্কার থেকে বঞ্চিত। আর আল্লাহ তাআলা আমাদের কপাল ভালো রাখছেন, আমাদেরকে পাওয়ার তৌফিক দান করছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আরেকটা ছোট্ট আমল দিয়েই আমার পঠিত আয়াতের মধ্যে প্রবেশ করতেছি। কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করতেছেন না তো? প্রিয় উপস্থিতি, এখানে অনেক ধনী মানুষ আছেন, 100 বার হজ করছেন, এমন কি আছেন? এটা পাওয়া অসম্ভব, ইম্পসিবল। আমাদের তো 100 বছর হায়াতি হয় না। আমাদের বাবা আদি পিতা জানি কে? হযরতে আদম আলাইহিস সালাম। কত বছর জীবিত ছিলেন? 1050 বছর। বলেন কত বছর? 1050 বছর। নূহ আলাইহিস সালাম
তিনি ছিলেন 950 বছর। ওনার হায়াত ছিল 9.5, আর আমাদের বাবা আদমের হায়াত ছিল 1050 বছর। এই 1050 বছর বয়সে বাবা আদম হজ করছেন 40 বার। বলেন কত? আরেকটু আসতে বলেন কত? এই সংবাদটা যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সংবাদটা যখন আমাদের নবী পাইলেন, যার যার করে কাঁদতেছিলেন, চোখ দিয়ে টপকে টপকে পানি পড়তেছিল, নাক দিয়ে গড়াইয়া গড়াইয়া। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধু কেন কাঁদতেছে, কেন চোখ দিয়ে গড়গড় করে পানি পড়তেছে, যে একটু জিজ্ঞেস করো আমার বন্ধুর কি যন্ত্রণা, আমার বন্ধুর কি কষ্ট, কেন এইভাবে যার যার করে কাঁদতেছে। জিবরাইল আলাইহিস সালাম চলে আসছেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর নবী, কি হয়েছে আপনার? আপনি কেন কাঁদতেছেন? কেন আপনার চোখ দিয়ে পানি পড়তেছে? কেন আপনার এত কষ্ট? কি আপনার যন্ত্রণা? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে আমাকে পাঠিয়ে দিয়েছেন। আপনি বলেন, আপনার বলতে দেরি হবে, মহান আল্লাহ তাআলা সেই আশাটা পূরণ করে দিতে দেরি হবে না। এবার নবীজি বলতেছেন, জিবরাইল কাঁদতেছি, আমার নিজের হায়াত কম, আমার উম্মতেরও হায়াত কম, বাবা আদমের হায়াত বেশি, অন্যান্য উম্মত এবং নবীদেরও হায়াত বেশি। হায়াত বেশি হওয়ার কারণে নেক আমলও বেশি। আমার উম্মতের হায়াত কম, নেক আমলও হবে কম। কেমন করে আমার কম নেকওয়ালা উম্মতগুলিকে নিয়ে সব নবীর উম্মতের আগে জান্নাতে যাব, এই চিন্তায় আমি কাঁদতেছি, এই চিন্তায় অস্থির হয়ে আমার চোখ দিয়ে গড়গড় করে পানি পড়তেছে। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে নবীজির কষ্টের কথাটা জানিয়ে দিলেন। রব্বুল আলামিন আপনার দুস্থ, তিনার হায়াত কম, তিনার উম্মতের হায়াত কম, এই জন্য তিনি কান্দেন না, কাঁদতেছেন তিনার উম্মতের হায়াত কম হওয়ার কারণে নেক আমল হবে কম। এই কষ্টে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেছেন। এবার জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, জিবরাইল আমার দোস্তকে সান্ত্বনা দাও, আমার দোস্তকে কান্না থামাইতে বলো। ও জিবরাইল আমার দোস্তকে জানাইয়া দাও, বাবা আদম অর্থাৎ আমাদের জাতির পিতা বাবা আদম, তিনি 950 বছরে 40 বার হজ করেছেন। ও জিবরাইল আমার নবীকে জানিয়ে দাও, আমার নবীর উম্মত মাগরিবের নামাজের পরে 100 বার সুবহানাল্লাহ, আবার ফজরের নামাজের পরে 100 বার সুবহানাল্লাহ, 2 বারে 200 বার সুবহানাল্লাহ যে উম্মত পড়বে তার আমলনামায় রেডি 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 সর্বোচ্চ আওয়াজে তার আমলনামায় প্রতিদিন 100 হজের সম পরিমাণ সওয়াব লিখে দেওয়া হয়। কত গো? একটু মিছিল হবে। কত? একদিন হচ্ছে না তো, জোরছে বলো। আর একবার 2 দিন, 2 দিনেও 100, সর্বনাশ করে লাইছে। 3 দিন মিছিল হবে, 3 দিন, 4 দিন, 5 দিন, 1 মাস, 3000। 1 মাসে কত হজের সওয়াব বলেন? একদিনেরটা বলেন, একদিনে কত? বাবা আদম 1050 বছরে কত? 40। বলেন বাবা আদম 1050 বছরে, আর আমরা একদিনে। আর একবার হচ্ছে না তো, জুটছে বলো। একদিনে 100। পারবো তো আমলটা? ধরবো তো? আমলটা ধরবেন তো? কেডা কেডা ধরবেন না? হাত উঠান। আল্লাহ সবই ধরতো না, দেখা যাক। সবাই ধরবো, আল্লাহ কবুল করুন। এবার একটু পরীক্ষা হয়ে যাক, আমলটা কি? মাগরিবের পরে, মাগরিবের পরে আরেকবার, আরেকটু বলেন, জোরছে বলেন। ফজরের পরে 2 বারে 200 বার সুবহানাল্লাহ পড়বেন, আর সওয়াব হবে 100 হজের। সুবহানাল্লাহ। কোন কিতাব থেকে বললাম? মেশকাত শরীফ। মেশকাত শরীফের 950 নাম্বার হাদিস থেকে শুরু করে 1000 নং হাদিসের ভিতরে
মানে মূল নাম্বারটা ভুলে গেছি। মেশকা শরীফের 950 পর থেকে 1000-এর ভিতরে 50টা হাদিসের ভিতরে এই হাদিসটা আছে। কোন কিতাব? মেশকা শরীফ। যেন আপনাদের মনে আবার সন্দেহ না লাগে, এই জন্য কিতাবের নামটাও বলে দিলাম। আমলটা ধরবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? আর একটা ছোট্ট আমল ধরবেন, একটা ছোট্ট আমল শিখাই দিতেছি। এই যে আমরা অনেক পরিশ্রম করতেছি, ধান লাগাইতেছি, ফিশারি করতেছি, ব্যবসাও করতেছি, কিন্তু তেমন উন্নতি নাই, আছে না? এমন টাকা পয়সা তো বাড়ে না। টাকা পয়সা বাড়ার দরকার আছে, টাকা পয়সা লাগবে। আল্লাহর নবী বলেন, ফজরের নামাজের পরে একটা ছোট্ট আমল যে ব্যক্তি করবে, ফজরের নামাজের পরে ছোট্ট একটা আমল যে মানুষটা করবে, চালিয়ে যাবে, মৃত্যুর আগ পর্যন্ত ঋণের সঙ্গে তার দেখা হবে না। এত আসতে, এত আসতে, হায় হায়, মনটা চাইতেছে আপনাদেরকে জালমুড়ি খাওয়া একটু স্পিড বাড়াইতাম। যে ব্যক্তি এই আমলটা করবেন, মরার আগ পর্যন্ত অভাব তাকে সেলুট দিবে, সেলুট। অভাব, অভাব তার কাছে আসবে না। আমলটা কি বলে দিব না? আপনাদের কষ্ট হবে মনে হয়। কোন সময়? ফজরের পরে। বলেন কোথায়? কোন সময়? ফজরের নামাজের পরে। বলেন ফজরের পরে 100 বার লা হাওলা বলেন, ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলেই কিন্তু এই দোয়াটা পারেন। কোন সময় পড়ব? ফজরের পরে। কতবার? আরেকটু বলেন, কতবার? 100 বার। নবীজি হাদিস শরীফে বর্ণনা করছেন, নাউমুস সুবহি তামনাউর রিজক, নাউমুস সুবহি তামনাউর রিজক। যে ব্যক্তি ফজরের সময় ঘুমাবে, তার রিজিকের মধ্যে আল্লাহর কসম কোনো বরকত হবে না। আল্লাহর কসম, তার অভাব অনটন দূর হবে না। ও মুসলমান, আমরা যারা আলেম ওলামা আছি, হুজুররা আছি, অবশ্যই ফজরের সময় উঠি। এই উঠার কারণে অল্প কয়েকটা টাকা বেতন দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে রাজার মতো চালাইতেছেন। একটা আলেমে ব্যাংকে কোনো ঋণ নাই, একজন আলেমের কোন এনজিওর কাছে ঋণ নাই, দোকান বাকি নাই, আশেপাশে কোনো হাত খরচ ঋণও নাই। এই দুনিয়াতে সবচাইতে সুখী মানুষ সে, ঋণ নাই যার। কথা বলেন ঠিক না বেঠিক? এই কয়েকটা টাকা বেতন দিয়ে আল্লাহ তাআলা কেমনে চালান? হুজুররা এই আমলটা করে ফজরের নামাজের পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কতবার? সবাই বলে না গো, কতবার? কোন সময়? ফজরের পরে। আজকে থেকে ওয়াদা করেন, ফজরের নামাজ কাজা করব না। বলেন ফজরের নামাজ কাজা করব। আজকে তো যুবকরা সারা রাত্র সজাগ থাকে তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে, ঠিক না? এই তাহাজ্জুদ নাকি মোবাইল কয় না কে? ঘুমায় কয়টা? ঘুমায় 2টা, 2:30, 3টা। আর ঘুম থেকে উঠে কয়টা? সকাল 8টা, 9টা, 10টা। কথা ঠিক তো? বলেন, এই যে রিজিক আসার সময়ে সে ঘুমাইলো, এই জন্য বর্তমান সময়ের যুবকদের অভাব অনটন যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? যুবকরা বাবার পকেটের দিকে তাকায় থাকে, আম্মার হাতের দিকে তাকায় থাকে, কখন আম্মা 20টা টাকা দিবে, আব্বা 10টা টাকা দিবে। আব্বা যুবক ছেলেকে 10টা টাকা দেয়, 10টা জারি মারিয়া পরে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? যুবক, তুমি ফজরের নামাজটা পড়ো, ফজরের নামাজের পরে এই আমলটা শুরু করো, ইনশাআল্লাহ তোমাকে আল্লাহ তাআলা কারো হাতের দিকে, কারো পকেটের দিকে তাকায়া থাকতে দিবেন না, ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? কাজী যুবকরা বলো কি নাম? কাজী নজরুল ইসলাম সাহেব একটা কবিতা লেখছেন, ভোর। যুবকরা বলো ঠিক? কবিতার নাম কি? ভোর। এই ভোর কবিতার শেষের 2টা শ্লোক আপনাদেরকে শোনাই। কবি নজরুল একটা ছোট্ট বাচ্চাকে কেন্দ্র করে বলতেছেন, আলসে নয় সে উঠে রোজ সকালে।
বলতেছে এই বাচ্চাটা অলস না, সে রোজ সকালবেলা উঠে। অবশ্যই মুসলিম সন্তানের সকালবেলায় উঠতে হবে। কিন্তু কাজী নজরুল ইসলাম সাহেব যদি আজকে থাকতেন, তাহলে এই কবিতাটাকে উল্টায় লিখতেন, আলসে হয় সে উঠে রোজ দুপুরে। কথা বলেন, আলসে হয় সে উঠে রোজ দুপুরে। এই যে যুবকরা সারা রাত্র মোবাইল দেখে, দুপুর বেলা তুমি ঘুম থেকে উঠো, এই জন্য তোমার স্বাস্থ্যে বরকত নাই, তোমার চেহারায় লাবণ্যতা নাই, এবং পকেটে টাকা নাই। যে কয়েক টাকা হয় এমবি কিনতে কিনতেই তোমার শেষ। কথা ঠিক না বে ঠিক? যুবকরা, যেহেতু তোমাদের উদ্যোগে আজকের মাহফিল, তোমাদেরকে হাতে ধরে বলবো, তোমাদেরকে অনুরোধ করব, নামাজ ধরো, বিশেষ করে ফজরের নামাজটা ধরো। ইনশাআল্লাহ ধরতে যদি পারো, আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 100 বার যদি পড়তে পারো, তাহলে তোমার জীবন থেকে অভাব, অনটন, ঋণের কষ্ট ডিলিট হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমলটা ধরবো তো ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে বাবারা? প্রিয় উপস্থিতি, আমি কোরআনুল কারীমের ছোট্ট একটা আয়াতাংশ আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই আয়াতটা আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে নাজিল হয়েছে। ভাইয়ের আমার, বাংলাদেশে বর্তমানে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিরাট একটা তুলফার সৃষ্টি হয়ে গেছে। কথা বলেন, কষ্ট হচ্ছে কিনা? একটা দুঃখজনক সংবাদ আপনাদেরকে শুনিয়ে যাই। বরং আজকে আমাদের দেশে সুন্নি জামাত বলে একটা দল আছে বাংলাদেশে, যে দলটা আমরা যত আলেম ওলামা আছি এবং হানাফি আছি, আমাদের সকলকে তারা কাফের বলে সাব্যস্ত করছে। আরেকটু আসতে বলেন, আরেকটু বলেন, বলেন আমরা কি কাফের? আরেকটু আসতে বলেন। তারা বলতেছে আমরা কাফের। কেন আমরা কাফের? তাদের যুক্তি কি? তাদের যুক্তি হলো, তারা বিশ্বাস করে নবীজি গায়েব জানেন, আর আমরা বিশ্বাস করি আল্লাহর কোরআন থেকে মাফাহিতুল গায়বি ইনদাল্লাহ, একমাত্র গায়েবের সংবাদ আল্লাহ তাআলার হাতে, আর কারো হাতে না। কথা বলেন ঠিক না বে ঠিক? এটা হলো আমাদের ঈমান। আর তাদের ঈমান হলো আল্লাহ গায়েব জানে, নবীজিও গায়েব জানে। তাহলে তো এই ক্ষেত্রে আল্লাহ এবং নবী সমান সমান হয়ে যায়, যাহা শিরিকের নামান্তর। কথা বলেন ঠিক না বে ঠিক? আর আমরা এটা বিশ্বাস করি বলেই আমাদেরকে বলতেছে কাফের, আর তারা নাকি পাক্কা মুসলমান। আরেকটা কথা বলতেছে, আমরা জানি আল্লাহ তাআলা মানব জাতিকে বানাইছেন কি দিয়া? আরেকটু আসতে বলেন, আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, আপনারা রাগ করতেছেন বোধহয়। বাবা আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকল মানুষ মাটির সৃষ্টি। কথা বলেন, কিসের সৃষ্টি? এবার বলেন, আমাদের নবী মানুষ কিনা? আসতে বলতে হবে, আমাদের নবী মানুষ কিনা? যদি মানুষ হন তাহলে তিনিও মাটির সৃষ্টি। আমাদের আহলে সুন্নাত এই জামাতটা বলতেছে নবীজি মাটির সৃষ্টি না, নবীজি হলো নূরের সৃষ্টি। তাদের দাবি নূরের সৃষ্টি। আমরা কোরআন থেকে বিশ্বাস করি আমাদের নবী মাটির সৃষ্টি। এটা কোরআন থেকে আমরা বলতেছি। এখন আমরা কেন নবীজিকে মাটির সৃষ্টি বলি? এই জন্য তাদের ভাষায় আমরা নাকি কাফের। নাউজুবিল্লাহ, একটু আসতে বলবেন না? প্রিয় উপস্থিতি, এরপরে তাদের বক্তব্য, আমরা জানি আল্লাহ তাআলা সর্বস্থানে বিরাজমান। আল্লাহ তাআলা সব জায়গায় আছেন। কিভাবে আছেন এটা আমাদের ব্যাখ্যার প্রয়োজন নেই। আল্লাহ তাআলা সব দেখতেছেন, সব শুনতেছেন, সব জায়গায় বিরাজমান। এই সিফতটা একমাত্র মহান আল্লাহর জন্য, আর কারো জন্য না। এটা হলো আমাদের বিশ্বাস, আমাদের ঈমান। আর এই জামাতটার ঈমান হলো যে আল্লাহ যেমন ভাবে সব জায়গায় আছেন, নবীজিও সব জায়গায় আছেন।
এই যে আমরা বলি আল্লাহ আছেন নবীজি না, এই জন্য তাদের ভাষায় আমরা কাফের। আমি বলি আমরা কাফের নই, তোমরা কি সেটা আমরা বলবো না। দোয়া করি আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েত দান করুন। চিৎকার দিয়ে বলেন আমিন। আমাদের একজন বিশিষ্ট আলেমে দ্বীন, প্রখ্যাত ইসলামী স্কলার আহমদুল্লাহ সাহেব, ওনার একটা বক্তব্যকে কেন্দ্র করে এই জামাতটা তিনার বিরুদ্ধে মামলা করছেন। তিনার বিরুদ্ধে মামলা করা মানে আমাদের সমস্ত দেওবন্দ উলামায়ে দেওবন্দের বিরুদ্ধেই মামলাটা চলে যায়। কথা বলেন ঠিক না ঠিক? আমরা এদের জন্য হেদায়েতের দোয়া করি, আর এদের কপালে যদি হেদায়েত না থাকে তাহলে আল্লাহ যেটা ভালো মনে করেন সেটাই যেন করেন। চিৎকার দিয়ে বলেন আমিন। এরা খুব জ্বালানো শুরু করে দিয়েছে আমাদেরকে। প্রিয় উপস্থিতি, আমি একটা বিষয় আপনাদেরকে ভেঙে দেই। নবীজি মাটির তৈরি, মাটির সৃষ্টি, এটার একটা প্রমাণ আছে। তারা যে বলতেছে নূরের সৃষ্টি, নবীজি নূরের সৃষ্টি, বলেন তো ফেরেশতারা দামি নাকি মানুষ দামি? আপনাদের কষ্ট হচ্ছে নিশ্চয়ই। ফেরেশতারা বেশি দামি নাকি মানুষ দামি? মানুষ এত দামি, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আমাদের গোলাম বানাইছেন, আমাদের খেদমতের জন্য বানাইছেন। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় উপস্থিতি, ফেরেশতা কিসের তৈরি? বলেন কিসের? নূরের তৈরি। এতে কোন রকম ভেজাল নাই। ফেরেশতা নূরের তৈরি, আমরা মানব জাতি মাটির তৈরি, কোনো সন্দেহ নাই। এখন নবীজিকে যদি নূরের তৈরি বলা হয়, তাহলে নবীজির সম্মান মানুষ থেকে নিচে নামাইয়া ফেরেশতার কাতারে নেওয়া হয়। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় উপস্থিতি, আরেকটা দলিল নেন। আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে যে স্থানটাতে রক্তে রঞ্জিত হয়েছিলেন, সেই জায়গাতে আমি অনেকবার গিয়েছি। যে রাস্তাটা দিয়ে নবীজি হাঁটছিলেন, সেই রাস্তায় আমি অনেকবার হেঁটেছি। ওই রাস্তা আমি গৈর পারছি, গড়াইছি, যেন নবীজির পায়ের ধুলা আমার শরীরে একটু লাগতে পারে। প্রিয় উপস্থিতি, নবীজি যে তায়েফের ময়দানে গেলেন, নবীজি যে এই উহুদের প্রান্তরে দন্দন মুবারক শহীদ করলেন, তখন মুখটা দিয়ে নূর বের হয়েছিল, রক্ত না। কি বের হয়েছিল? আসলে রক্ত বের হয়েছে, নূর না। বলেন কি বের হয়েছে? তায়েফে যে তিনি আক্রান্ত হয়েছিলেন, কি বের হয়েছিল? ভাইরা একটু জবাব দিলে কষ্ট হবে। কি বের হয়েছিল? রক্ত বের হয়েছিল। আমি বলতে চাই, নবীজি যদি নূরের তৈরি হয়, তাহলে আলো বের হবে লাইটের মতো। কথা বলেন না কেন? আলো বের হবে লাইটের মতো, রক্ত বের হবে কেন? যেহেতু রক্ত বের হয়েছে, সেহেতু নবীজি মাটির সৃষ্টি, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না ঠিক? বরং তোমাদের কথাই ভুল। প্রিয় উপস্থিতি, যারা আমাদেরকে কাফের বলে আখ্যায়িত করতেছে, এরা কিন্তু আমাদের আশেপাশে আছে, ঘুরতেছে। ভণ্ড মাজার পূজারি, এদের ফাঁদে যেন আমরা কেহই পা না রাখি। কথা ঠিক তো? আরেকটু আসতে বলেন, কথা ঠিক না ঠিক? প্রিয় উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতটা আপনাদের সামনে তিলাওয়াত করছি, এই আয়াতের আলোকে কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন, নবী গো, আমার বান্দাদেরকে আপনি একটু জানিয়ে দিন, বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আপনি জানিয়ে দিন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে যদি আমার বান্দারা ভালোবাসতে চায়, তাহলে আপনি নবীর অনুসরণ যেন করে। বলেন, এই দুনিয়াতে আমরা অনুসরণ করব কাকে? আরেকটু আসতে বলেন, আরেকটু বলেন। কোন ব্যক্তি আমাদের অনুসরণীয় ব্যক্তি না, কোন নেতাকে আমরা অনুসরণ করব না, একমাত্র অনুসরণ করব মুহাম্মাদুর, এত আসতে কেন বাবা, মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বকাজে সর্বক্ষেত্রে, আমার চেহারায়, আমাদের ব্যবসায়, আমার বাণিজ্যে, আমার নির্বাচনে, সব জায়গায়, পরিবারে, রাষ্ট্রে একমাত্র আদর্শ প্রতিষ্ঠিত করতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন ব্যক্তির আদর্শ বাস্তবায়ন করতে যাবেন তখন অর্ধেক লোক বিরোধিতায় লেগে যাবে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ যখন বাস্তবায়ন করতে যাবেন কেউই বিরোধিতা করতে পারবে না, একমাত্র তারাই করবে যারা কাফের। কথা ঠিক না বে ঠিক? প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে আমার নবীর অনুসরণ যদি করতে পারো তাহলে তোমাদের জন্য 3টা পুরস্কার। কয়টা বলেন? কয়টা? 1 নাম্বার পুরস্কার ইহবিবিকুমুল্লাহ, যারা নবীকে ভালোবাসবেন, নবীর সুন্নত মোতাবেক চলবেন, নবীকে অনুসরণ করে আল্লাহকে ভালোবাসবেন, তাদের 1 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা বলতেছেন আমি আমার সেই সব বান্দাদেরকে আমি আল্লাহ ভালোবাসবো। এখন ভালোবাসার লাভ কি? আল্লাহ যাকে ভালোবাসবেন তার স্থান হবে জান্নাত, আর যে আল্লাহ যে ব্যক্তিকে ভালোবাসবেন না তার স্থান হবে জাহান্নামে। 2 নাম্বার পুরস্কার ইহবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যে মানুষগুলো নবী গো আপনার অনুসরণ করবে, আপনাকে ভালোবাসবে, মহব্বত করবে, আপনার সুন্নত মোতাবেক জীবন যাপন করবে, তাদের 2য় পুরস্কারটা হলো তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ভাইরা আমার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয়েকটা প্রাণী কেমন করে ভালোবাসছিল। আমার নবী যখন একেবারে ছোট্ট মানুষ, 8-9 বছর মাত্র বয়স, তখন নবীজি কাবা ঘরের পাশেই তিনার বাড়ি, এবং কাবা ঘরের আরেক পাশে হলো একটা বিশাল বড় খেলার মাঠ। ওই খেলার মাঠে সন্ধ্যা সময় ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা খেলাধুলার জন্য আসে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই খেলার মাঠের পাশে এসে মাঝে মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাধুলা দেখতেন। আমার নবীজি কোনোদিন কোনো খেলায় অংশগ্রহণ করতেন না। একদিন সন্ধ্যা হয়ে গেল, সব মানুষ চলে গেছে, ছোট্ট বাচ্চারা চলে গেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঠের পাশে অন্ধকার সময়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন। এমন সময় আবু জেহেল একটা উটে চড়ে ওই মাঠের পাশ দিয়ে যখন যায় তখন দেখে ছোট্ট একটা বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। আবু জেহেলের মনে একটু দয়া আসলো, দেখি গো কোন বাচ্চাটা কাঁদতেছে। ওই বাচ্চাটার পাশে যেয়ে দেখি তাকে বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে আসি। হয়তোবা রাতের আধারে বাড়ির রাস্তা ভুলে গেছে, বাচ্চাটাকে আগায় দিয়ে আসি। যখন ছোট্ট বাচ্চাটার কাছে গেল, যে দেখে ওই বাচ্চাটা আর কেউ নন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল জিজ্ঞেস করতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খেলার মাঠের পাশে তুমি কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছো? সন্ধ্যা হয়ে গেছে, সব বাচ্চারা বাড়িতে চলে গেছে, তুমি কেন যাও নাই? দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন কাঁদতেছো? নবীজি উত্তর দেওয়ার আগে আবু জেহেল বলতেছে, বুঝেছি তোমার খেলাধুলা করার জিনিসপত্র নাই, এই জন্য তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছো। এবার বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেলকে বলতেছে, না গো চাচা, না, আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে খেলাধুলার জন্য পাঠান নাই। আবু জেহেল এবার বলতেছে, তাহলে কেন দাঁড়িয়ে কাঁদতেছো? নবীজি এবার জবাব দেন, চাচা গো, এখানে এসে দেখলাম ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বা কেহ বসে বসে খেলাধুলা করতেছে। কারো বা আম্মা আসছে, কারো বা আব্বা আসছে, আব্বা আম্মা এসে তাদেরকে আদর করে বাড়িতে নিয়ে গেছে। চাচা গো, আমার আব্বাও নাই, আমার আম্মাও নাই, আমি মা বাবার আদর পাইলাম না। তাদের আদর দেখে, ভালোবাসা দেখে আমার আব্বা আম্মার কথা মনে পড়ে গেছে, এই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছি। এবার আবু জেহেল বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
তুমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত্রও কান্নাকাটি করো, তারপরেও তো তোমার আব্বা আম্মা আসবে না। চলো একটা কাজ করো, আমার উটের উপরে উঠে বসো, আমার পিছনে তুমি বসো, তোমাকে বাড়ি পর্যন্ত যেয়ে দিয়ে আসি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেলের পিছনে উঠে বসছেন, কিন্তু আল্লাহর কি কুদরত, উট আর জমিন থেকে উঠে দাঁড়ায় না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল উটকে চাবুক মারতেছে, কে রে উট, তুই উঠোস না কেন, জমিন থেকে কেন উঠে দাঁড়াস না? উটের কোনো জবান নাই। কিছুক্ষণ পরে উটের জবানটা খুলে গেছে, আল্লাহ তাআলা খুলে দিছেন। হঠাৎ করে মানুষের মতো কথা বলতেছে উট, এ আবু জাহেল, মারাত্মক বড় ভুল করে ফেলছিস। তুই বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পিছনে বসতে দিয়েছিস, আর তুই বসেছিস সামনে। আবু জাহেল রে, মারাত্মক বড় বেয়াদবি করে ফেলছিস। তাড়াতাড়ি আমার নবীকে সামনে বসা, আর পিছনে তুই গোলামের মতো বস। যদি দেরি করিস, একটা ঝাঁকি মেরে ফেলে দিয়ে তোকে দুনিয়ার থেকে বিদায় করে দিব। সাথে সাথে আবু জাহেল নেমে গেল, নেমে গিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে বসাইছে। আবু জাহেল গোলামের মতো পিছনে বসছে। বসার পর উট এক দৌড় মারলো গো, দৌড় দিয়ে নবীজির ঘরের সামনে যে আবার উট বসে পড়েছে। বনের পশু চিনলো যারে, চিনলো না হায় মানুষ তারে। একটু বলে না, দরদ নাই নবীর প্রতি। বনের পশু চিনলো যারে, চিনলো না হায় মানুষ তারে। বনের পশু উট আমার নবীকে চিনলো, কিন্তু পুরা কপাল্লা মুসলমান আমরা নবীকে চিনতে পারলাম। মুসলমান ভাইয়ের আমার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা মরা খেজুরের গাছ ভালোবেসে তার কপালটা খুলে গেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে একটা মৃত খেজুরের খামের সঙ্গে বসে তিনি ওয়াজ করতেন। বসে বসে সাহাবীগণের সামনে কোরআন হাদিসের আলোচনা করতেন। একদিন একজন মহিলা সাহাবী লক্ষ্য করলেন, নবীজি এইভাবে বসে বসে ওয়াজ করেন, কষ্ট হয়। তিনি একজন মহিলা সাহাবী পাহাড়ি অঞ্চলে চলে গেলেন। পাহাড়ি অঞ্চলে চলে যাওয়ার পর বাবলা গাছ কেটে 3 তাক বিশিষ্ট একটা মিম্বার বানাইয়া মসজিদে নববীতে পাঠিয়ে দিলেন। নবীজি মিম্বারটাকে দেখে খুব খুশি হলেন। ওইটাই ছিল ইসলামের প্রথম মিম্বার। ওই মিম্বারটা দেখে নবীজি মহিলা সাহাবীর জন্য অনেক দোয়া করলেন। নবীজি খুশি হইয়া সেই মিম্বারের উপর বসে যেই মাত্র ওয়াজ শুরু করে দিয়েছেন, এমন সময় মরা খেজুরের খাম মানুষের মতো কান্না শুরু করে দিয়েছে। খেজুরের খাম কাঁদতেছে। নবীজি এবার ওয়াজ বন্ধ করে খেজুরের খামকে জিজ্ঞেস করেন, ওরে খেজুরের খাম, ব্যাপার কি, তুই কেন কাঁদতেছিস, কি হয়েছে তোর? এবার খেজুরের খামের জবানটা খুলে গেছে, নবীজি আজ থেকে আমার কপালটা পুড়ে গেছে, এই জন্য আমি কষ্টে যন্ত্রণায় কাঁদতেছি। নবীজি প্রশ্ন করেন, কেমনে তোর কপাল পুড়ে গেল, কি তোর কষ্ট, কি তোর যন্ত্রণা, বল শুনি। এবার খেজুরের খাম মানুষের মতো কথা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আপনি আমার সঙ্গে আমার সাথে হেলান দিয়া ওয়াজ করতেন। আমি দুনিয়ার সমস্ত গাছের উপর অহংকার করতাম, গর্ব করতাম। দেখ রে গাছ, ও দুনিয়ার গাছেরা দেখ, আমার কত বড় কপাল। রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সঙ্গে হেলান দিয়ে আওয়াজ করেন। দেখ, আমি এইভাবে গর্ব করতাম, অহংকার করতাম। নবীজি আজ থেকে আপনি মিম্বারে বসবেন, কোনোদিন আপনি আর আমার সঙ্গে হেলান দিবেন না। এই যে আমার সঙ্গে হেলান দিয়ে বসবেন না, আপনার দেহটা আমার সঙ্গে লাগবে না। নবীজি আমি কষ্ট সহ্য করতে পারতেছি না। নবীজি, ও নবীজি, এই কষ্টটা সহ্য করতে পারতেছি না বলে আমি কাঁদতেছি। নবীজি আমার জন্য একটু দোয়া করেন,
আল্লাহ তাআলা যেন আপনার সাথী বানাইয়া দেন। এবার নবীজি প্রশ্ন করেন, খেজুরের খাম তুই যে কাঁদতেছিস আমার ভালোবাসা, তুই কি চাস বল, তুই কি চাস? এ গাছ, তোর জন্য আমি একটু দোয়া করে দেই, তুই আবার জিন্দা হয়ে খেজুরের বাগানে চলে যা, তোর খেজুর হবে, মানুষগুলি তোর খেজুরগুলি খাবে। এবার খেজুরের খামের কান্নার পরিমাণ আরো বেড়ে গেছে। না গো না নবীজি, যে জীবন পাওয়ার পর আপনার নিকট থেকে আমাকে দূরে চলে যেতে হবে, এমন জীবন আমি চাই না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার নবীজি প্রশ্ন করেন, তাহলে চাস কি? নবীজি, আমি চাই কিয়ামত পর্যন্ত আপনার পাশে দাঁড়াইয়া থাকতে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার নবীজি বলতেছেন, ওরে খেজুরের খাম, যা, তোর দোয়া মঞ্জুর হয়ে গেছে, কিয়ামতের আগ পর্যন্ত তুই আমার পাশে দাঁড়িয়ে থাকবে। দাঁড়িয়ে আছে না হুজুর? নবীজির রওজা মুবারকের পাশে মরা খেজুরের খাম আমার নবীকে ভালোবেসে কপালটা খুলে গেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তারপরেও খেজুরের খামের কান্না থামে না, কান্তি আছে। এবার নবীজি জিজ্ঞেস করেন, কেন কাঁদতেছো, এখনো কেন কান্না থামাও না? নবীজি, আমার অর্ধেক আশা পূরণ হয়েছে, আর একটা বাকি আছে। একটা আশা পূরণ হয়েছে, আর একটা বাকি আছে, বল ও খেজুরের খাম, আর কি তোর আশা আছে সেটা বল। নবীজি, এত বছর আপনার পাশে দাঁড়িয়ে থাকবো, পরে কই যাব? নবী গো, আপনি যখন জান্নাতে যাবেন, আপনাকে ভালোবাসার কারণে বলতেছি, আপনার সাথে আমি খেজুরের গাছও জান্নাতে যেতে চাই। এই খেজুরের খামটাও জান্নাতে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও নলদিঘির মুসলমান ভাইরা, যুবক ভাইরা, আমার প্রশ্ন, খেজুরের খাম তার কি আমল ছিল, কোন কারণে নবীজির সাথে জান্নাতে যাবে? সে কি আলেম ছিল? সে কি তারাকান্দা বড় মসজিদের ইমাম ছিল? কোন মুফতি ছিল? নামাজ পড়তো না রোজা রাখতো? কোনটাই না। একটা মরা গাছ ছিল, ওই মরা গাছের একটা মাত্র গুণ ছিল, একটা। সেই গুণটা হলো আমার নবীকে ভালোবাসতো। একটু সুবহানাল্লাহ বাইরুল না? না, আপনাদের কষ্ট হচ্ছে, রাগ করতেছেন মনে হচ্ছে। তার কি গুণ ছিল? একটা মাত্র গুণ ছিল, আমার নবীকে ভালোবাসতো। অর্থাৎ বোঝা গেল, আমার নবীকে যেই ভালোবাসবে ইনশাআল্লাহ জান্নাতি। কথা বলেন ঠিক না ঠিক? আমার নবীকে যে ব্যক্তি ভালোবাসবে ইনশাআল্লাহ জান্নাত।